নমস্কার, আমার নাম রিমু। আজ আমরা জানব পশ্চিমোত্তানা আসন সম্পর্কে। এই শব্দটি, এই আসনটি দুটো পশ্চিমোত্তানা আসনে পশ্চিম এবং উত্তানা আসন দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। পশ্চিম মানে আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত পেছনের সাইড থেকে রিপ্রেজেন্ট করে, মানে ব্যাক সাইড থেকে। আর উত্তানা আসন মানে স্ট্রেচিং। তার মানে এই আসনটি করার ফলে আমাদের পেছন দিকে, শরীরের পেছন দিকের পুরোটা স্ট্রেচিং হয়। চলেন এবার দেখে নিই আসনটি কিভাবে করতে হয়। প্রথমে ম্যাটের উপরে বসবেন, পা দুটো সামনের দিকে টান টান করবেন, দুটো পায়ের পাতা কাছাকাছি রাখবেন যতটা সম্ভব হয়, দুটো হাত দুই পাশে রাখবেন আমাদের আপার বডির দুই পাশে। এবার পায়ের পাতাটাকে যতটা পারবেন সোজা রাখার চেষ্টা করবেন। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপরে তুলবেন, হাতটা পুরো টান টান করবেন এবং সামনের দিকে দেখবেন। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকবেন, দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরবেন ভালো করে। শ্বাস নিতে নিতে আমাদের পিঠটাকে পুরোটা স্ট্রেচ করব এবং টান করব। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে বুকটা আর পেটটা পায়ের থায়ের সাথে লাগিয়ে দেব, দুই হাত ভাঁজ করব, কনুইটা ম্যাটের সাথে ঠেকিয়ে দেবো। এইবার যারা পারবেন আস্তে আস্তে সামনের দিকে বডিতে এগিয়ে নিয়ে মাথাটা পায়ের সাথে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা পারবেন না তারা মাথাটা একটু উঁচুতেই রাখবেন। এইভাবে কিছুক্ষণ স্টে করবেন। এই আসনটি অভ্যাসের ফলে কাঁধ, পিঠ এবং পায়ের পেশ নমনীয় হয়, হজম ক্ষমতা বৃদ্ধি পায়, মেদ কমাতে সাহায্য করে এবং আমাদের মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। এবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উঠবেন, দুটো হাত টান টান করবেন, আস্তে আস্তে হাত দুটো মাথা দুই পাশে তুলে দেবেন এবং আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত দুই সাইডে রাখবেন। এইবার আমরা জানবো যে কারা এই আসনটি অভ্যাস করতে পারবেন না। যাদের মেরুদণ্ডে কোনো অপারেশন হয়েছে, যাদের কোমরে স্পন্ডালাইসিস এবং ঘাড়ে স্পন্ডালাইসিস আছে, এই আসনটি থেকে বিরত থাকবেন। যে এই আসনটি করার সময় পেটে খুবই প্রেশার পড়ে, তাই যাদের হার্নিয়া আছে, পেটে কোনো সদ্য অস্ত্রোপচার হয়েছে বা যারা গর্ভবতী মহিলা, তারাও এই আসনটি থেকে বিরত থাকবেন। যাদের হার্টের কোনো সমস্যা আছে বা হার্টে সত্য হচ্ছে অপারেশন হয়েছে এরকম ব্যক্তি বা যাদের উচ্চ রক্তচাপ আছে, তারাও এই আসনটি থেকে বিরত থাকবেন। নমস্কার।